যদি এই বহুমূত্র রোগ হয়ে যায় তাহলে শরীরের ভিতরে নানান রোগের বাসা বাঁধে, এবং এটা যদি কন্ট্রোল করতে অক্ষম হয় রোগী, তাহলে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়। ঠিক না? এখন সাহায্য করার কেউ যখন না থাকে, তখন তার মতো বিপদগ্রস্ত আর কেউ নাই। আপনি সাহায্য বিপদে পড়লে মুমিন বান্দা সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু, পারেন না? কেন মুখ বন্ধ রাখলেন? ইয়াকা না'বুদু, ইবাদত করি আল্লাহ, সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়েছি, চতুর্দিকে অন্ধকার দেখছি, সাহায্য করার কেউ নাই। রাতের অন্ধকারে যখন আপনি কাঁদবেন, পৃথিবীর কেউ জেগে না থাকলেও আপনার কান্নার প্রত্যেকটি পানি ফোঁটা গণনা করা, প্রতিটি লফজ শব্দ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তা গুরুত্বের সাথে গ্রহণ করবেন। তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। তার কাছেই আমরা সাহায্য চাই। আমাদের সাহায্য করার একজন আছেন, তিনি কে? যত বিপদই আসুক, আমরা সাহায্য চাই কার কাছে? বাংলাদেশ জামাত ইসলামের আমির, তাকে যখন বলা হয়েছিল নিষিদ্ধ তো করে দেওয়া হলো আপনাদের, এখন কি করবেন? তিনি বলেছিলেন ধৈর্য, সহ্য, সবর দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অপেক্ষা করব, বুদ্ধিমত্তার সাথে ষড়যন্ত্র মোকাবেলা করার চেষ্টা করব। কত সুন্দর কথা! আমি ধৈর্য ধরব। কি করব? ধৈর্য ধরব। আমি সহ্য করব, আমার শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে সহ্য করব, আর ভরসা করব কার? আল্লাহ। আল্লাহ। এ হচ্ছে আল্লাহর মুমিন বান্দাদের কথা। আর মুনাফিক বান্দা যারা, তাদের বক্তব্য হলো এই, আমি সব করব, আপনি কিন্তু আমার পাশে থাকেন। সবই রাজি আছি, আপনি কিন্তু আমার পাশে থাকবে। ও যখন পাশ থেকে বিশ্রাম মারে, তখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কোন রাস্তা খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে।